আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও আমল চ্যানেলে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমার আপুমনিরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, মা বাবার দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায়, পাক যত্নের ওসিলায় ভালোই আছেন। এদিকে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখতেছেন বা প্লে করছেন, আশা করি আপনাদের প্রয়োজন বিধায় প্লে করেছেন। জানার কোনো শেষ নাই। জানতে হবে, পৃথিবীতে বাঁচতে হলে, বসবাস করতে হলে বিভিন্ন সমস্যা আসবে, মুসিবত আসবে। এই মুসিবত আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামের মধ্য থেকেই সমাধান করতে হবে। আমরা যারা মুসলমান মুমিন, ইসলামের বাইরে কোনো কাজ সমাধান নেওয়ার জন্য সমর্থন করে না। এজন্য যত ঝড়ঝামেলা আসবে পৃথিবীতে, সব ঝড়ঝামেলা একমাত্র ইসলামের গণ্ডির ভিতর থেকেই সমাধান করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের বা কোরআন কারীম দিয়ে সমাধান করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম দিয়ে সমাধান করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পয়গাম্বর, দুজাহানের বাদশাহ নবী জনাবে রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পন্থায় হাদিস থেকে ছোট ছোট মাসুম দোয়াগুলি আমল করা। ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের হাদিস থেকে, পবিত্র কোরআনে কারীম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম দিয়ে ইনশাআল্লাহ সমস্ত সমস্যা সমাধান করা যায় এবং সম্ভব। এজন্য আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের মাঝে, অনেকেই চোখে সমস্যা, অনেকেই চোখে ছানি পড়ে গেছে। এই ছানি পড়া রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এবং কিভাবে আমল করলে, কয়দিন আমল করলে সেটা সফল হবে ইনশাআল্লাহ, এই বিষয় নিয়ে আলোচনা করব। তে যাদের পরিবারে কোনো লোক অসুস্থ আছে, চোখের দৃষ্টিতে আক্রান্ত আছে বা ছানি পড়ে গেছে, ছানি পর্যন্ত কেটে যাবে ইনশাআল্লাহ এই আমলটি দ্বারা। এই জন্য এই আমল, ইসলামী আমল করার আগে অবশ্যই আমরা ওযু করে নিব। তারপরে 10 বার ইস্তেগফার পড়ব। 10 বার ইস্তেগফার পড়ার পরে 10 বার দুরুদে ইব্রাহিম পড়ব। 10 বার ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার পড়েন, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে ইস্তেগফার এটাই পড়ি, আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এভাবে 10 বার পড়বেন। আর দুরুদে ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে 10 বার ইস্তেগফার পড়েন, 10 বার দুরূদ ইব্রাহিম পড়েন। না পারলে যে কোনো ইস্তেগফার, যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে। এরপরে কাজ কি? যে কাজটি কিভাবে করতে হবে এটা প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে ধারণা দিলাম। ইনশাল্লাহ এখন আমরা সরাসরি কাজে ঢুকে যাব। এই কাজটি করার নিয়ম হলো 10 বার ইস্তেগফার, 10 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। এরপরে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফাতি নাম, এত সুন্দর একটি নাম কতবার পাঠ করতে হবে? 41 বার। মনে রাখবেন কতবার পাঠ করতে হবে? 41 বার। আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র নাম 41 বার পাঠ করবেন। নামটি হলো ইয়া শুকুরু, ইয়া ইয়া শাকুরু পড়তে পারেন, তবে ইয়া শাকুরু এইভাবেই পড়েন। ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু। এই নামটি আপনারা 41 বার পড়বেন ইনশাল্লাহ। আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু, এভাবে 41 বার পড়েন ইনশাল্লাহ। 41 বার পড়া পড়ে যে কাজটি করতে হবে আপনাদেরকে, 41 বার পাঠ শেষ হলে পানিতে ফু দিয়ে দিবেন। যে পানিতে ফু দিবেন আপনারা, সেই পানিটা কিছু খাবেন এবং কিছু চোখে দিয়ে চোখ ধুয়ে নেবেন। এইভাবে ইনশাআল্লাহ যদি 7 দিন করেন, আল্লাহ তাআলা রহমতে, আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের খাতিরে, এই শাকুর নামের খাতিরে ইনশাআল্লাহ আপনি চোখের যে দৃষ্টি সমস্যা আছে, চোখের যে ছানি আছে, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আপনার চক্ষু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, দৃষ্টিশক্তি ফিরে পাবেন ইনশাআল্লাহ। আগের চাইতেও আরো উজ্জ্বল দৃষ্টির শক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজে আমল করেন, অন্যকে আমল করার জন্য উৎসাহিত করেন। আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন আছেন, বোনেরা নতুন আছেন চ্যানেলে, আপুমনিরা নতুন আছেন, আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, আপুমনিরা, খালামনিরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। এত সুন্দর একটি ভিডিও ইসলামী প্রচারের জন্য, ইসলামী আমল উৎসাহের জন্য, নিজে আমল করব, আমাকে উৎসাহিত করবেন। এজন্য ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট সেকশনে মাশা আল্লাহ অনেক উপকারী একটি ভিডিও এরকম কমেন্টস করেন। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো আলোচনা আলাপ থাকে, সে বিষয়ে আপনারা আলাপ করতে পারেন। নিজ ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটি হলো 01791504526, 01791504526, 01791504526। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। একান্ত ব্যক্তিগত আলাপ থাকলে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি যাতে নিজে আমল করতে পারেন, এই আমল নিজের মাঝে রাখবেন এবং অন্যর মাঝে আরো পৃথিবীর সর্বপ্রান্তরে সর্বযুগে ছড়িয়ে দেওয়ার জন্য, এই আমল চালু রাখার জন্য ভিডিওটি এখনই একটি শেয়ার করে দেন। আর পাশাপাশি আপনার সুন্নতে হাত দিয়ে 2 মিনিট সময় দিয়ে বা 2 সেকেন্ড মাত্র সময় লাগবে ইনশাল্লাহ, আপনার হাত দিয়ে চ্যানেলটি অবশ্য ভাই, কলিজার ভাই এবং আপুমনিরা, এই যে আমি কষ্ট করে যে ভিডিও বানাই, একটা ভিডিও তৈরি করার থেকে শুরু করে আপলোড পর্যন্ত মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। এই যে সময়টা ব্যয় করতেছি ইসলামের খেদমতের জন্য এবং আপনাদের জন্য, এই জন্য আপনারা কি করবেন, আরো যাতে গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যান, এই জন্য ইনশাল্লাহ এক্ষুনি খুশি মনে, সরল মনে, ইমানি শক্তিতে চ্যানেলটি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে করে সবার আগে
গুরুত্বপূর্ণ ইসলামী আমল ও তদবির আপনারা সবার আগে পেয়ে যান, আপনার ফ্যামিলি সবার আগে পেয়ে যায়, আপনার বন্ধুরা সবার আগে পেয়ে যায়। এজন্য নিজে সাবস্ক্রাইব করব এবং অন্যকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করব। আমাদের ফ্যামিলির মধ্যে যদি যত মোবাইল আছে সবার মোবাইলে সাবস্ক্রাইব করাই দিবেন ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটির নাম হলো দোয়া ও আমল। এই একটা জিনিস মনে রাখবেন, আমলের আগে 10 বার ইস্তেগফার এবং 10 বার দুরূদ শরীফ পড়ার পরে কি করবেন, ইয়া শাকুরু এই নামটি কয়বার পাঠ করবেন খুব খেয়াল করবেন, যেভাবে বলছি এভাবে করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। আপনার দৃষ্টিশক্তি আজকের থেকে ভালো হয়ে যাবে, আপনার চোখের ছানি পড়া বন্ধ হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার চক্ষু পূর্বের অবস্থায় ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রেখে গভীর থেকে গভীর, অটল থেকে অটল, একদম 100% উপর যদি ভরসা করতে হয় তাও করবেন। করার পরে ইনশাআল্লাহ আমলে যোগদান করবেন ইনশাআল্লাহ। যে কোনো দিন আমল করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। যে ব্যক্তি আক্রান্ত হবে তার জন্যই আমল করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমলের শেষে 10 বার থেকে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আমলটি হলো ইয়া শাকুরু, 41 বার পাঠ করবেন। পাঠ শেষে পানিতে ফু দিবেন, এই পানি দিয়ে চক্ষু ধুবেন এবং কিছু খাবেন। এভাবে একটানা কয়দিন করতে হবে ভাই? একটানা 7 দিন করতে হবে, একটানা 7 দিন। এভাবে করলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের ফজলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইজ্জতে, নামের গুণে এবং দুরুদ ইব্রাহিমের গুণে, ইস্তেগফারের গুণে এবং যে নাম পাঠ করেছেন ইয়া শাকুরু, ইনশাআল্লাহ এই নামের ওসিলা করে আপনার চোখের ছানি পড়া দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো কিতাবি আমল, অবশ্যই আপনারা যে কারো আমল করে দিতে পারবেন ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে এখনই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের পরিবারে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। তার আগে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিচ্ছেন এতক্ষণে, তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি অন্যকে উৎসাহিত করবেন। আর ভিডিওতে একটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না ইনশাআল্লাহ। সবারই পরিবারের এবং আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে এবং নিজে দোয়া চেয়ে ইসলামের উপর যেন চলতে পারি, জীবন গড়তে পারি এবং মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অটল থেকে ঈমান নিয়ে যেতে পারি, এই কামনা করে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।